দুয়ারে সরকার চলছিল, সরাসরি মুখ্যমন্ত্রী চলছিল। যারা এখনো লক্ষ্মীর ভান্ডার পাননি, আবেদন করেছেন, তাদের আরো 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পাবেন 1 ফেব্রুয়ারিতে। মানে আজকে আপনাদের টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে। তো ভিডিও শুরুতে আপনারা যেমনটা দেখলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছিলেন তাদের টাকা আজকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাদের টাকা ক্রেডিট তো হয়নি, এমনকি কোনো এসএমএসও আসেনি। তো তাদের এখন করণীয় কি? আজকের এই ভিডিওতে সে বিষয়েই সবিস্তারে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আসুন শুরু করা যাক। তো আপনারা যেমনটা সকলেই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করলে প্রত্যেকের মোবাইলে দুটি এসএমএস আসে। প্রথম এসএমএসটি আসে আপনি যে ফর্মটি জমা করেছিলেন তার ডেটা এন্ট্রি হয়ে যাওয়ার পর, এবং দ্বিতীয় এসএমএসটি আসে আপনার সেই সমস্ত ডেটা ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার বেনিফিশিয়ারি আইডিটি জেনারেট হয়ে গেলে তার এসএমএস। এখন অনেকেই আছেন যাদের এই দুটির মধ্যে একটি এসএমএসও আসেনি। যাদের একটিও এসএমএস আসেনি এর অর্থ হলো আপনার ডেটাটি এন্ট্রি হয়নি। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, অনলাইনে আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে ফর্ম জমা করার সময় যে রিসিভ কপিটি দেওয়া হয়েছিল সেটি নিয়ে আপনার ব্লক অফিসে আপনি যোগাযোগ করুন, এখান থেকেই আপনাকে ইনফরমেশন দেওয়া হবে। এবার আসি, যাদের ধরুন প্রথম এসএমএসটি এসেছে, দ্বিতীয় এসএমএসটি আসেনি, সেক্ষেত্রে আপনাদের ডেটাটি এন্ট্রি হয়েছে কিন্তু আপনাদের ডেটা এখনো ভেরিফাইড হয়নি। আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন, হয়তো বিশেষ কোনো কারণে তারা এখনো পর্যন্ত আপনার ডেটা ভেরিফাই করে উঠতে পারেনি। কিছুদিন অপেক্ষা করুন। যদি সেক্ষেত্রে ডেটা ভেরিফাইড না হয় তাহলে আমি সামনে যে প্রসেসটি দেখাতে চলেছি এই প্রসেসটি অনুসরণ করে একবার আপনি আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারেন। আচ্ছা, এবার বলি, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের দুটি এসএমএস এসে গেছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বললেন যে আজকে টাকা ছাড়া হয়েছে, অথচ কেন টাকা আমাদের ক্রেডিট হলো না? তো দেখুন, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে টাকা আজকে ছাড়া হয়েছে, এর অর্থ এই নয় যে আজকেই আপনার টাকাটি ক্রেডিট হয়ে যাবে। এই টাকা ক্রেডিট হওয়ার প্রসেসটি একটু দীর্ঘায়িত প্রসেস। উনি বলেছেন তারপরে এই টাকা ট্রেজারি থেকে ডিসবার্স করা হবে, সেই টাকা ব্যাংক ক্লিয়ারেন্সের পর আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এই প্রসেসটায় মিনিমাম 1 সপ্তাহ টাইম লাগে। তাই যাদের দুটি এসএমএসই এসে গেছে আমি তাদেরকে বলবো আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনি একবার নিজের স্ট্যাটাসটি চেক করে নিন এবং মিনিমাম 10 দিন ওয়েট করুন। তারপরেও যদি আপনার টাকা না ঢোকে সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ বিডি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো আসুন আমরা দেখে নিই কিভাবে আমরা আমাদের স্ট্যাটাসটি চেক করে দেখব। তো আপনারা আপনাদের মোবাইল কিংবা ডেস্কটপ যে কোনো একটিতে একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর সেখানে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করবেন। দেখবেন আপনাদের সামনে প্রথমেই লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে একটি লিঙ্ক আসবে। এই লিঙ্কের ওপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টালের হোম পেজে এসে উপস্থিত হবেন। এখানে নিচে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একদম নিচে একটি অপশন রয়েছে, এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। তো আপনি একটি পেজে এসে উপস্থিত হবেন যেখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস অপশনটি রয়েছে। এর নিচে দেখবেন এন্টার অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর ওর আধার নম্বর, এই 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের মধ্যে যে কোনো একটিকে আপনি এই নিচের বক্সে পুট করে নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এখানে আমরা একটি আধার কার্ড নম্বর এখানে পুট করেছি। এরপর এখানে ক্যাপচাটা ডান দিকের বক্সে ফিল করব এবং এখানে সার্চ অপশনে ক্লিক করব। তারপর দেখবেন আপনাদের সামনে এই রকম একটি পুরো ডিটেলস পেজ ওপেন হবে। এখন এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে বাঁ দিকে অ্যাপ্লিকেশন আইডি, এটি জেনারেট হয়ে গেছে। এখন এর নিচে দেখতে পাচ্ছেন আপনি 4টি অপশন রয়েছে। অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই বলে ব্লক অফিসের নাম দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড বাই বলে ব্লক অফিসের নাম দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ভেরিফাইড বাই বলে ব্লক অফিসের নাম দেওয়া আছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বাই বলে নাম দেওয়া আছে। আপনি দেখবেন এই 4টের মধ্যে কোন অপশনগুলি আপনাকে দেখাচ্ছে। যদি দেখায় অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই শুধু এই অপশনটি, এর অর্থ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি এখন টেম্পোরারি সেভ হয়েছে, ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে কিন্তু এখনো ভেরিফাইড হয়নি, সেক্ষেত্রে টাকা ঢোকার কোনো প্রশ্ন নেই। এরপরে আসি আমরা, আপনি দেখলেন এই প্রথম দুটি অপশনই রয়েছে, অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই, অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড বাই, এবং থার্ড অপশন যেটি রয়েছে অ্যাপ্লিকেশন ভেরিফাইড বাই। এই 3টি অপশনই যখন আপনার থাকবে এর অর্থ হলো আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হয়ে গেছে, এখন শুধু অ্যাপ্রুভালের জন্য ওয়েটিং আছে। যখন দেখবেন আপনার এই 4টে অপশনই দেখাচ্ছে এর অর্থ হবে আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাইড হয়ে অ্যাপ্রুভড হয়ে গেছে, অর্থাৎ আপনার বেনিফিশিয়ারি আইডি জেনারেট হয়ে গেছে। এই অবধি যদি আপনি দেখতে পান তাহলে আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই। এবার আসি আমরা পরবর্তী স্টেপে। আপনি পেজের নিচে দেখতে পাবেন
পেমেন্ট স্ট্যাটাস বলে একটি অপশন, আপনি একটু স্ক্রল করে নিচে নেমে আসবেন। নেমে আসার পর আপনি দেখতে পাবেন এই ওপরেতে নেম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি, এই 3টি অপশন থাকবে। আপনি এর ওপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই আমাদের স্ক্রিনে যেমন দেখা যাচ্ছে সেরকম পুরো ডিটেলসটা আপনার নিচে ওপেন হবে। এখন প্রথমে আপনি দেখবেন এই বাঁদিকে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস। যদি দেখেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, এর অর্থ হলো যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। আমি যেমনটা প্রথমে বললাম যে 1 সপ্তাহ অপেক্ষা করুন, আপনার টাকা চলে আসবে। এবার নিচে দেখবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনার সবকিছু ঠিকঠাক আছে, অ্যাক্টিভ কন্ডিশনে আছে, কোনো চিন্তার কারণ নেই। এবং নিচে দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এখানে লাস্টে 3টে ডিজিট দেখায়, আপনি এটা মিলিয়ে নেবেন একবার, এবং আইএফএসসি কোড, এই সমস্ত কিছু দেওয়া আছে। এবার যে সমস্ত মহিলাদের এই জায়গায় ভ্যালিডেশন সাকসেস দেখাবে না, তাহলে এদের এখানেতে কি দেখাতে পারে সেটা আমি আপনাদের আরেকটি অন্য অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, দেখে নিন। এখন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই রয়েছে, দেখুন নেম রয়েছে, বেনিফিশিয়ারি আইডি রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় লেখা রয়েছে ভ্যালিডেশন এরর। এই লেখাটি যদি কারুর থাকে এক্ষেত্রে কিন্তু আপনার টাকা কখনোই ক্রেডিট হবে না। জেনারেলি এই জিনিসটা কিন্তু বিডি অফিসের তরফ থেকে বা ডেটা এন্ট্রির তরফ থেকে কিন্তু কোনো প্রবলেম নয়, এই প্রবলেমটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম। অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়, আপনি অ্যাপ্লিকেশন করার পর ডেটাগুলি এন্ট্রি করে ভেরিফাই করে নেওয়ার পর ব্যাংকে এই সমস্ত তথ্য ভ্যালিডেশনের জন্য পাঠায়। এখন ব্যাংক যত তাড়াতাড়ি ভ্যালিডেশন প্রক্রিয়াটি কমপ্লিট করে তত তাড়াতাড়ি কিন্তু ক্রেডিটের সুবিধা হয়। কিন্তু কোনো ব্যাংকে যদি এই ভ্যালিডেশনের প্রক্রিয়াটি ডিলে হয়, পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ভ্যালিডেশন এরর কথাটি কিন্তু এখানে লেখা থাকে। তাই যারা আবেদন করেছেন কারুর যদি এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন এরর লেখাটি দেখায়, তারা এই পেজটির একটি প্রিন্ট আউট নিয়ে আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। ব্যাংক যত তাড়াতাড়ি এই জায়গায় ভ্যালিডেশনটি কমপ্লিট করবে আপনার পেমেন্ট পেতে কিন্তু ততই সুবিধা হবে। তা না হলে কিন্তু পেমেন্ট ছেড়ে দিলেও আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে না। এবং যাদের এই জায়গায় প্রথমে যেটা বলে দিলাম ভ্যালিডেশন সাকসেসফুল দেখাচ্ছে, তাদের চিন্তা করার কিচ্ছু নেই। আপনারা 1 সপ্তাহ কি 10 দিন অপেক্ষা করুন, যখনই টাকা ডিসবার্স করে দেবে তখনই ব্যাংক ক্লিয়ারেন্সের পর আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের সমস্ত বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ধন্যবাদ।